রাসেল। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনজনের সাথে দারুণভাবে কাটছে ঈদের প্রতিটি মুহূর্ত, ভাগ করে নিচ্ছেন আনন্দ। সময়গুলো যেন কখনো পুরনো না হয়, সময়গুলো যেন সবসময় আপনাদের স্মৃতিতে এরকম উজ্জ্বল হয়ে থাকে আজকের দিনটির মতো। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। পরিবারের সাথে ঈদ কাটাতে পারা, ঈদের আনন্দ ভাগ করে নিতে পারা এক বিশাল সৌভাগ্যের ব্যাপার। এবং এই দিনই আমরা হাজির হয়েছি আপনাদের কাছে ঘটনা নিয়ে। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগবে। আমরা একটা চমৎকার ঘটনা আজকে আপনাদের উপহার দিব, যেই ঘটনাটির নাম কিভাবে ছাড়া পায় শয়তান। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ঘটনাগুলো আপনাদের শোনাচ্ছি সেই ঘটনাগুলো সবার কাছে পৌঁছে দিতে আমাদের স্টোরিটি সবার সাথে শেয়ার করুন। আপনাদের ফেসবুক থেকে শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকে শুনতে বলুন, আসতে বলুন এই চ্যানেলে, যাতে করে এই চমৎকার ঘটনাটি সবাই শুনতে পান। আমাদের সাথে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট কোনোটি যেন মিস না হয়ে যায়, কারণ এটা ঈদের সময় এবং ঈদের স্পেশাল স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রাসেল। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেওয়া আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এবারের ঈদে আমরা একটা স্টুডিও এপিসোড আপনাদের উপহার দিচ্ছি এবং দোয়া করবেন আমাদের জন্য যেন খুব চমৎকার একটা এপিসোড আপনাদের দিতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা নিয়ে ভয়ের রাজ্যে যেন হারিয়ে যেতে পারেন, সেরকম একটা এপিসোড উপহার দিতে চাচ্ছি এবং সেখানে অংশও নিচ্ছেন আমাদের সব প্রিয় স্টোরি টেলাররা। শুরু করছি ঈদের আগের শেষ এপিসোড। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি রায়হান। এইচএসসি পরীক্ষা শেষ করেছি এবং ইউনিভার্সিটিতে ভর্তি হব এইবার। ঠিকানা টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানা, নিকরাইল ইউনিয়ন। আমি ভূত.com নিয়মিত শুনি। আমার ছোট থেকেই শখ ভৌতিক বা অলৌকিক ঘটনা সংগ্রহ করা। সেখান থেকেই মূলত ভূত.com-এর প্রতি ভালোবাসা জন্মায়। আজ আমি নিজের সংগ্রহ করা এবং আমার পরিচিত এক দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি কালো জাদু এবং জিন কেন্দ্রিক। ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্য না শোনালেও দুঃখ নেই, আপনি পড়লেই আমি সার্থক। আমি ঘটনাটি শুরু করছি। যার সাথে ঘটনাটি ঘটে তার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় অনেক বছর আগে, যুদ্ধ পরবর্তী সময়ে। আমি আসগর, বয়স তখন সবে যৌবনে পদার্পণ করব। জীবনের এই সময়টাতে মানুষ সব থেকে বেশি সাহসী হয়। আমিও ছিলাম যথেষ্ট সাহসী। কখনো মনে অলৌকিক কোনো কিছু নিয়ে ভয় ছিল না। টকবগে রক্ত, গরম শরীর, মেজাজ যেন বজ্রপাতের মতো ভয়ঙ্কর। আমি ততদিন ভৌতিক কিছু বিশ্বাস করতাম না যতদিন আমার সাথে কোনো ঘটনা না ঘটে। কোন ঘটনা বলছি? যুদ্ধের পরবর্তী সময় আমাদের গ্রামেও দেশের অন্যান্য জায়গায় দুর্বিষহ পরিস্থিতি। সময়টা বোধ করি 1973 থেকে 1974 হবে। হানাদার বাহিনী বিদায় নিয়েছে। গ্রামের লোকজন তখন খুবই কম ছিল। আমার বাড়ি একটা বিশাল জায়গা জুড়ে। পুরনো আমলের বংশীয় সূত্রে যথেষ্ট প্রতিপত্তি আছে। পূর্ববর্তী লোকজন ভারতে বসবাস করতেন। আমার দাদা বংশীয় সূত্রে বাংলাদেশে জায়গা জমির অংশীদারি হয়ে এখানে বসবাস শুরু করেন। বাড়ি থেকে বাজার পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার মতো পথ। আর বাজারে যেতে হলে প্রথমে একটি বিল, তারপর একটি কবরস্থান আর একটা শ্মশান ঘাট পার হতে হয়। গ্রামটি ছিল ঘন সবুজ চাদরে মোড়ানো। গাছপালা বেশি থাকার কারণে সন্ধ্যার আগেই মনে হতো যেন রাত নেমেছে। গ্রামে তখনও কেউ বিদ্যুতের কথা কল্পনাও করতে পারত না। রাস্তাঘাট মাটির ছিল। সন্ধ্যার পর কোনো পাখির ডাকও শোনা যেত না। পরিবারে তখন একমাত্র আমার দাদি ছিলেন। বাবা মা অনেক আগেই আমার জন্মের 6 বছরের মধ্যেই মারা গিয়েছিলেন। যুদ্ধের পূর্বে আমার পরিবারের ছোট চাচা চাচি তাদের 2 ছেলে নিয়ে ভারতে পাড়ি জমান। ঘটনা শুরু হয় একদিন আমি বাজারে গিয়ে
বন্ধুদের সাথে যাত্রা দেখতে পাশের গ্রামে যাই। দেখতে দেখতে মধ্যরাত হয়ে যায়। বাড়িতে যাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যখন যাত্রা শেষ হয়, সবাই একসাথে বাজার পর্যন্ত আসার পর যে যার বাড়ির দিকে চলে যায়, তখন আমি একটা হ্যারিকেন হাতে নিয়ে বাড়ি ফিরব। তখনও আমার মনে কোনো ভয় কাজ করেনি। দাদার সাথে আগে অনেক জায়গায় যাত্রা দেখতে গিয়েছি, এই প্রথম একা গিয়েছিলাম। তখন মধ্যরাত, সে কথা মাথায় না রেখে আমাকে যেতে হবে এটা বেশি করে ভেবেছিলাম। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি বা কোনো ভৌতিক চিন্তাও মাথায় আসেনি। বাজার পার হয়ে যখন বাড়ির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, আমি শ্মশানের কাছে চলে আসি। রাস্তার বাম পাশে শ্মশান ঘাট আর ডান পাশে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। সেখানে একজন ওঝা থাকতেন। তিনি আগে ওইখানে থাকতেন না, যুদ্ধের বছর থেকে এখানে এসেছেন। কোথা থেকে এসেছেন কেউ বলতে পারে না। শরীরের গঠন ছিল এতটাই চিকন যেন চামড়া হাড়ের সাথে মিশে গেছে। মানুষের সাথে তার তেমন কোনো যোগাযোগ ছিল না। দিনে কখনো ঘর থেকে বের হতেন না। বাইরে থেকে দেখা যেত ঘরের মেঝেতে চোখ বন্ধ করে বসে আছেন। তার ঘরেও কখনো দরজা লাগাতেন না। দরজা থেকে সরাসরি শ্মশানটা দেখা যেত। উনি সেদিকেই মুখ করে থাকতেন। জীবন অতিবাহিত করার জন্য কি খেতেন কেউ জানে না। গ্রামে আসার প্রথম দিকে সবাই তাকে নিয়ে মাতামাতি করলেও পরে তার কথা নিয়ে কেউ তেমন মাথা ঘামাতো না। দিনে ঘরে থাকলেও রাতে ঘরের সামনে বসতেন। আমি হ্যারিকেনের আলোতে দেখতাম যথারীতি ঘরের সামনে বসে আছেন, কিন্তু তার চোখ বন্ধ। আমি কখনো তার গলার স্বর শুনিনি। কিন্তু ওই দিন যখন আমি রাস্তা ধরে তার সামনে দিয়ে হাঁটছিলাম, হঠাৎ অনেক ভারী কণ্ঠে কেউ আমাকে বলল, সামনে যাস না, এখানে বসে থাক। আমি চমকে উঠেছিলাম তার কণ্ঠ শুনে। আমি জীবনে এত ভারী কণ্ঠস্বর শুনিনি। কিন্তু আমি পাত্তা না দিয়ে আর কোনো কথা না বলে হাঁটতে লাগলাম। তার কথা শোনার পর আমার সামনে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি তারপরও গেলাম। আমি সামনে এগিয়ে শ্মশান পার হলাম। তখন রাস্তাটা ছিল সোজা বাড়ির দিকে, আর দুই পাশে জঙ্গলের মতো ঘন গাছপালা। তারপর মিনিট দুয়েক হাঁটলাম। হঠাৎ মনে হলো আমি কিছু শব্দ শুনছি, কিন্তু সেগুলো মনে হচ্ছে খুব চাপা গলায় 3 থেকে 4 জন মানুষ একসাথে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। আমি কখনো জীবনে ভয় অনুভব না করলেও ওই দিন প্রথম আমি ভয়ে কেঁপে উঠলাম। তারপর কেউ যেন পেছন থেকে আমার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলছে, চলে আয়, আয়, আর একটু সামনে আয়, আয়। ধীরে ধীরে আওয়াজ মিলিয়ে যাচ্ছে। আবার শুনছি, চলে আয়, আয়, আর একটু সামনে আয়। এইবার সামনে যাব নাকি পেছনে যাব বুঝতে পারলাম না। ভয় করছে। এই বুঝি সামনে কেউ ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে, অথবা পেছন থেকে কেউ গলা টিপে ধরবে। আমি ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হঠাৎ সামনে মনে হলো মানুষের মতো কেউ একজন দাঁড়িয়ে। আমি ভয়ে কেঁপে উঠলাম। আমার শির দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। তবু সাহস দেখিয়ে আমি হ্যারিকেনটা একটু উঁচু করে দেখার চেষ্টা করলাম। দেখি সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লম্বা 6 ফুট হবে, পরনে কোনো কাপড় নেই। আমি দেখার পর আকৃতি বিকৃত হতে শুরু করলো। চোখ স্বাভাবিক মানুষের থেকে বড় হচ্ছে এবং বাইরে বেরিয়ে আসছে। মুখের জিহ্বা অস্বাভাবিকভাবে বেরিয়ে থুতনির নিচে একদম বুক পর্যন্ত নেমে গেছে এবং সেটা নড়ছে। নাকের জায়গায় একটা গর্ত তৈরি হচ্ছে। শরীরটা কালো রোমে ভরে যাচ্ছে। আমাকে হাতের ইশারায় কাছে যেতে বলছে। আমি অনেক বেশি ভয় পেয়ে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব, কিন্তু ভাবছি আমি কি সকালের সূর্যের আলো দেখতে পারবো? আমি হয়তো আজ মারা যাব, কিন্তু আমার মৃত্যুটা স্বাভাবিক হবে না। সকালে মানুষ হয়তো আমার ছিন্ন ভিন্ন লাশটা দেখবে। ওই পিশাচরূপী অবয়ব আজ আমাকে হত্যা করবে। মরে যাওয়ার আগে আমি দাদা দাদিকে একবার দেখতেও পারলাম না। আমি ভয় আতঙ্কে চুপ করেছিলাম, কিন্তু আমার চোখের পানি পড়ছে। আমি দৌড়ে পালিয়ে যেতে পারছি না। আমার হাত পা যেন অবশ হয়ে গেছে। আমি শরীর নাড়াতে পারছি না। অবয়বটা চোখের পলকে ঠিক আমার মুখের কাছে এসে পড়ল। আমি ভয়ে চিৎকার দেব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার লোমশা হাত দিয়ে আমার গলা ধরে উপরে তুলল। আমার হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। এবার আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আমি 2 হাত দিয়ে তার হাত ছাড়াবার চেষ্টা করলাম। পাগুলো এমনভাবে নাড়াচ্ছিলাম ফাঁসিতে ঝুলিয়ে দিলে একজন মানুষ যেভাবে নাড়ায়। আমার মনে হলো এটাই আমার জীবনের শেষ মুহূর্ত। এখন আমি মারা যাব। কিন্তু হঠাৎ আমাকে ছেড়ে দিল।
আমি মাটিতে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমি আমার গলায় হাত দিলাম এবং কাশি হচ্ছিল। আর একটু হলে হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমি মাটিতে পড়ে বসে খেয়াল করলাম অবয়বটি মুহূর্তেই ছোট একটা সাপে পরিণত হয়ে সামনের দিকে চলে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। খেয়াল করলাম আমার পেছনে কেউ আছে। তাকিয়ে দেখি শ্মশান ঘাটের সেই ওঝা আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে রক্তবর্ণ রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতের সাথে দাঁত লাগিয়ে ভ্রু কুঁচকে প্রচণ্ড রাগে মোটা কর্কশ কণ্ঠে বলতে লাগলো, শরীরে খুব তেল, মরণের শখ জাগছে না? যা, নদীতে ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে। কেন কেন আসলি? তোকে চিনে নিয়েছে, তোর খুব বিপদ এখন। তোকে মেরেই দম নেবে, তোর মুন্ডু থর থেকে আলাদা করে তোর মগজ খাবে। খাবেই না কেন? যার রক্তে কলঙ্ক তার বাঁচার কথা না। হারিকেনটা ফেলে আয় আমার সাথে। তিনি শ্মশানের কাছে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলেন। আমিও তাকে অনুসরণ করলাম এবং জিজ্ঞেস করলাম, রক্তে কলঙ্ক? আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে বুঝিয়ে বলুন। উনি চুপ করে আছেন। আবার জিজ্ঞেস করলাম, বলুন আমাকে। উনি কথা না বলে চুপ করে হেঁটে যাচ্ছেন। আমি আবার বললাম, দয়া করে বলুন আমাকে। কিছু না বলে আমাকে ঘরের কাছে নিয়ে ঢুকিয়ে আমার গায়ে কিছু পানি দিলেন এবং একটা লাল সুতা বেঁধে দিলেন। বললেন, এই জোনার খুব শক্তিশালী, যাদের উপর চালনা করা হয় তাদেরকে মেরে ফেলবে, যারা বাধা হবে তাদেরও বিনাশ করবে। আমি সামান্য সময়ের জন্য নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছি, তবে সম্পূর্ণরূপে যায়নি, আবার আসবে। তবে তুই আজ নিরাপদে সকালে বাড়ি যাবি। তোর বংশের সবচেয়ে প্রবীণ যিনি বেঁচে আছেন তাকে বলবি ও ফিরে এসেছে। আমি তার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না। আবার জিজ্ঞেস করার সাহসও পেলাম না। তার ভয়ানক দৃষ্টির দিকে তাকালে কিছু বলতে পারি না। আর একটু আগেই এত কিছু ঘটে গেছে যে আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত। তাই চুপ করে বসে রইলাম। বসে থাকতে থাকতে ভোর হয়ে এলো। ঘরের এক কোণে চুপ করে চোখ বন্ধ করে তিনি বসে আছেন। আমি ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা মানুষের মাথার খুলি, সাথে 4টা ভেড়া আর 2টা গরুর মাথার খুলি, কিছু লাল সুতো, একটা বড় তৈলচিত্রের ছবি যেখানে দেখা যাচ্ছে কিছু কালো কাপড় পরা মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ আকাশ রক্তবর্ণ লাল, আর তাদের চারিদিকে অসংখ্য মাথার খুলি, অনেক ভয়ানক। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না ওই চিত্রের দিকে। উনি চোখ খুলে তাকিয়ে বললেন, যা। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। তারপর বাড়িতে চলে আসলাম। আসার পর দাদা আমাকে দেখে বললেন, তোর এই অবস্থা কেন? শুকনো মুখ, আর দেখি গলায় কিসের দাগ? হাত দিয়ে গলা সরিয়ে দেখে চমকে উঠলেন। বললেন, যা ভেবেছিলাম তাই, আবার আবার ফিরে এসেছ। আর কত নেবে সে? কবে ক্ষান্ত হবে? কাল কি হয়েছে ঠিক ঠিক করে বল আমাকে। আমি বললাম। শুনে আমার হাতটা ধরে টান দিয়ে বললেন, হায়, তাড়াতাড়ি খেয়ে নে, দেরি করার সময় নেই, আমাদের এখনই যেতে হবে। আমি খাওয়া দাওয়া শেষ করলাম। আমাকে নিয়ে দাদা নিজের ঘরে গিয়ে একটা পুরনো সিন্দুক থেকে 3টা তাবিজ বের করলেন। একটা আমাকে, একটা দাদিকে, আর একটা নিজে গলায় পরে আমাকে বললেন, এই তাবিজ যেন আমরা ফিরে আসার আগে না খোলা হয়। দাদি আর দাদা সব জানে। আমি কিছু বুঝতে পারছি না কেন সব হচ্ছে, কি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা। আমি বললাম, কিছু বলো আমাকে, কি হয়েছে, এসব কি হচ্ছে, তুমি তো ভয় পাচ্ছ কেন? দাদা বললেন, রাস্তায় সব বলবেন, এখন যেন শুধু যেতে থাকি। আমি তাই করলাম। দাদা একটা ব্যাগ নিলেন, কিন্তু ওই ব্যাগে কি আছে আমি জানি না, জিজ্ঞেসও করিনি। কাল রাত থেকে এত ঘটনা ঘটে যাচ্ছে, আমি যেন কোনো স্বপ্ন দেখছি। স্বপ্ন হলেই ভালো হতো। আমরা বাড়ি থেকে বের হলাম, একটা গরুর গাড়িতে উঠলাম। দাদা চুপ করে বসে আছেন, দেখে বোঝা যাচ্ছে খুব দুশ্চিন্তায় আছেন তিনি। দীর্ঘক্ষণ চুপ থেকে হঠাৎ বড় নিঃশ্বাস নিয়ে শান্তভাবে বললেন, ভাস্কর, আজ আমি তোকে কিছু কথা বলতে চাই। কথাগুলো তোর জানা খুব জরুরি। আগে বললে হয়তো কাল রাতে তোর নরখাদক পিশাচের মুখে পড়তে হতো না। আল্লাহর অশেষ রহমত যে তিনি ঠিক সময়ে তোকে তার কোনো বান্দার মাধ্যমে বাঁচিয়েছেন। কি ঘটনা, আমাকে খুলে বলো। দাদা বলতে শুরু করলেন। ঘটনা শুরু আমার দাদার বাবা জমিদার জাহাঙ্গীর শাহর সময়।
প্রতিপত্তি কম ছিল না। এই প্রতিপত্তির কারণে সে অহংকারী আর সাধারণ মানুষের ত্রাসে পরিণত হয়। উনি তখন তার বাড়িতে প্রতি মাসে একবার করে জলসার আয়োজন করতেন। জলসায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুন্দরী নর্তকীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়ে আসা হতো। ঠিক তেমনি এক জলসায় জমিদার জাহাঙ্গীর শাহ এক নর্তকীকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাকে খুব খারাপ একটা প্রস্তাব দেয়, যার ফলে নর্তক দল তার কাছে অনেক অনুরোধ করে যাতে জমিদার সাহেব ওনাদের ছেড়ে দেয়। কিন্তু সেই পাষণ্ড জমিদার সবাইকে একসাথে বেঁধে পানি ভর্তি কুয়াতে ফেলে দেয়, আর সেই নর্তকীকে 4 দিন বন্দি রেখে তার উপর অমানবিক নির্যাতন চালায়। 4 দিন পর যখন সেই মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়, চারিদিকে লোক পাঠানো হয় সেই মেয়েটিকে খুঁজতে। কেউ মেয়েকে খুঁজে আনতে সফল হয় না। মেয়েটি পালানোর জন্য প্রাণ ভয়ে জঙ্গলের দিকে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এক কুঁড়ে ঘরের সামনে পড়ে যায়। ঘর থেকে এক বৃদ্ধ বেরিয়ে আসে। বৃদ্ধকে দেখে মেয়েটি বলে, বাবা, আমার খুব বিপদ, আল্লাহর ওয়াস্তে এই অভাগীকে আশ্রয় দিন বাবা। বৃদ্ধ লোকটি মেয়েটিকে নিয়ে ঘরে যায়, নিয়ে গিয়ে পানি খেতে দেয় আর সাথে কিছু ভাত। মেয়েটি এমনভাবে খাচ্ছিল যেন কতদিন সে পেট পুড়ে কিছু খায়নি। বৃদ্ধটি মেয়েকে বলল, মা, কি হয়েছে তোমার? আমাকে নির্ভয়ে বলো। মেয়েটি জমিদারের সেই অমানবিক নির্যাতনের কথা বলল আর বলল, পেটের দায়ে নাট্যদলের সাথে নাচি, আমি খারাপ নই বাবা, বিশ্বাস করুন। বলে মেয়েটি অঝরে কাঁদতে লাগলো। শুনে বৃদ্ধটি ঘৃণা আর রাগে বলল, ওই পাষণ্ড আমার ছেলেকে, আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি একা এখন এখানে থাকি, আল্লাহ একদিন ঠিক এর শাস্তি দেবে। মেয়েটি মাস 4 সেখানে অবস্থান করে। বৃদ্ধ লোকটি একদিন বাজার থেকে এসে দেখে মেয়েটির গলা কাটা নগ্ন দেহ পড়ে আছে তার কুড়ের বাইরে, আর তার মাথা একটু দূরে, এখনো চোখ খোলা সেই অবস্থায়, রক্তে সেই মাটি ভিজে একাকার। বৃদ্ধটি বুঝতে পারলেন জমিদার তার নিজের লালসা মিটিয়ে এই মেয়েকে নির্দয়ভাবে গলা কেটে হত্যা করেছে। নিজের পরিবারকে হারিয়ে এই মেয়েকে নিজের মেয়ে মনে করে পেরেছিলেন। জীবনের এই শেষ ধাক্কাটা সহ্য করতে পারলেন না। প্রচণ্ড রাগে ক্ষোভে নিজের রক্ত এক পাত্রে মিশিয়ে কালো জাদু করেন। মূলত শয়তানকে নিজের আয়ত্তে সঁপে দেওয়ার বিনিময়ে ওই জমিদারের বিরুদ্ধে জিন চালান দেন। জিনকে বলা হয় এই বংশের বড় ছেলেদের পরিপক্ক বয়স হলেই যেন তাদের শরীর থেকে গলা ছিঁড়ে আলাদা করা হয়। জিন এই কাজের প্রতিজ্ঞা নেয় এবং সাথে ছিনিয়ে নেয় ওই বৃদ্ধের প্রাণ। তারপর একদিন সেই জমিদার তার মুন্ডহীন শরীর পাওয়া যায় নিজের ঘরে। তার 3 সন্তানের মধ্যে বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার দাদার বড় ভাই, তাকেও হত্যা করা হয়। বাকি 2 সন্তান, অর্থাৎ আমার বাবা ঘরের বড় সন্তান এবং ছোট ভাইয়ের ঘরে একমাত্র সন্তানকে হত্যা করা হয়। আমার দাদা 2 ঘরের 2 সন্তানের বড় যিনি ছিলেন, অর্থাৎ আমার চাচা, তার 19 বছর বয়সে তখন পড়েছিলেন, তাকেও মেরে ফেলা হয়। এ যেন ছিল এক মৃত্যু মিছিল। অনেক বড় বড় আলেম, পীর, কবিরাজ, ওঝা দেখানো হয়, কিন্তু সবাই একটা কথাই বলে, এই দুষ্টু শক্তি এতটাই বেশি যে একে কেউ থামাতে পারবে না। দাদা সারা জীবনের জন্য মানুষ খুঁজতে থাকেন। তার বয়স যখন বার্ধক্যে পৌঁছায় তখন তিনি বাংলাদেশের সিলেটে এক হুজুরের সন্ধান পান। তারপর তিনি ছোট ছেলেকে সাথে নিয়ে আরও লোক লস্কর নিয়ে সিলেটে আসেন এবং সেই হুজুরকে সমস্ত ঘটনা বলার পর হুজুর বলেন, এর সমাধান আছে। এই শয়তানি শক্তিকে আটকানো যাবে, কিন্তু বিনাশ সম্ভব নয়। দাদা মর্মাহত হয়, কিন্তু পরের কথা শুনে তিনি পাথর হয়ে যান। হুজুর বলেন, এই বংশের একজনের গলা কাটা মাথা রক্ত লাগবে। দাদা ভেবে উঠতে পারেন না কিভাবে এক জীবন্ত প্রাণকে বিনাশ করে আগত ভবিষ্যৎ বাঁচাবেন। দাদা তখন বলে ওঠেন, ঠিক আছে, ব্যবস্থা হবে, কিন্তু আপনি আজ রাতে যা করবেন শুরু করুন, আর কোনো প্রাণ আমি নিতে দেব না। দাদার সাথে যাওয়া সব লোকজন দাদার কথা আর তার চোখ দেখে বুঝতে পেরেছিলেন তিনি কি বলতে চাচ্ছেন। সবাই তাকে থামাতে চাইলে তিনি কঠোরভাবে সবাইকে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করেন। উপস্থিত সবাই কান্না চোখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমার বাবা বয়সে অপরিপক্ক হওয়ায় তেমন কিছু বলতে পারেন না। ওই দিন সন্ধ্যায় দাদা সবার কাছ থেকে বিদায় নেন এবং আমার বাবাকে জড়িয়ে ধরে বলেন, জীবনে সবসময় আল্লাহর পথে চলবে, কখনো কারো অন্যায় করবে না। বলে তিনি শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন। চোখ যখন খুললেন সবাই দেখতে পেল ছলছল করা চোখ। তারপর সবাইকে আমার বাবাকে দেখিয়ে বললেন, ওকে তোমরা কাজ শেষ হলে ওর মায়ের কাছে নিয়ে যাবে, ও যেন কিছু বুঝতে না পারে, এবং আমার স্ত্রীকে বলবা আমাকে ক্ষমা করে দিতে। তার প্রতি আমি কোনো হক আদায় করিনি, করতে পারিনি, আমাকে যেন ক্ষমা করে দেয়, তাকে আমি ভালোবাসি, তোমাদের কাছেও আমি ক্ষমা চাই। বলে হুজুরকে ডাকলেন। তখন হুজুরের অল্প বয়সী 8 জন ছাত্র এবং হুজুর আসলেন। এসে উপস্থিত সবাইকে সান্ত্বনা দিলেন এবং একজন ছাত্রের দিকে ইঙ্গিত করে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন।
এই শয়তান আমি পৃথিবী থেকে যাওয়ার পর মুক্ত হলে আমার এই শিষ্যের শরণাপন্ন হবেন। আজীবন এই বংশের লোক যেন আমার এই শিষ্যের সাথে যোগাযোগ করে বলে দাদাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে হুজুর সবাইকে সমবেত করে একটি কালো বোতল, একটি কালো ছোট সিন্দুকে রেখে নির্দেশ দেন এই সিন্দুক যেন সবাই ভারতে নিয়ে যায় এবং দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়, এবং কঠোর নির্দেশ দেওয়া হয় লাশ পচে গেলেও যেন এই লাশ দাদার সেই পৈতৃক মহলে কবর দেওয়া হয়। সবাই দাদার মৃত গলাবিহীন লাশ নিয়ে ভারতে আসে। আস্তে আস্তে সেই লাশ প্রায় সবটুকু গলে পচে নষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু গলা পচা এক মাংসপিণ্ড। পরবর্তীতে আমার বাবা যখন জমিদারি সামলায়, তার অসুস্থজনিত কারণে অকালে মৃত্যু হয়। তিনি পরবর্তীতে আমাদের দুই ভাইকে সম্পত্তির ভাগ দেন। বড় ভাই তখনও বিবাহ করেনি। উনি 31 বছর বয়সে মারা যান এবং ওনার সমস্ত সম্পত্তি তিনি বিভিন্ন ট্রাস্ট এবং গরিবদের দিয়ে যান। আর আমাকে যতটুকু দিয়েছিলেন সব জমি ছিল বাংলাদেশে। আমি এখানে চলে আসি। সেখানে শুধু এখন আমাদের এই সেই পুরনো জমিদার বাড়িটি আছে। তুই তো জানিস আমরা মাঝে মাঝে সেখানে যাই এবং তোর ছোট চাচা সেখানে থাকে। তোকে এই ঝামেলা মিটে গেলে প্রথমবারের মতো নিয়ে যাব। দাদার এই আত্মত্যাগ আমরা কখনো ভুলিনি, কিন্তু কিভাবে এই শয়তান আবার ফিরে এলো জানি না। দাদার এই সম্পূর্ণ ঘটনা শুনে আমি এত আশ্চর্য হলাম, কি বলবো বুঝতে পারলাম না। এই জন্য রূপকথার কোনো গল্প। আমি দাদাকে বললাম, দাদা তাহলে হুজুরের সেই শিষ্য এখন কোথায়? আমরা কি তার কাছে যাচ্ছি? দাদা বললেন, না, উনি জীবিত নেই। কিন্তু উনি মারা যাবার আগে তার এক শিষ্যের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন ভবিষ্যতে আমি যেন তার সাথে যোগাযোগ রাখি। উনিও কি এখন সিলেট? আমরা কি সিলেট যাচ্ছি? না, যুদ্ধের পরের বছর অনেক খুঁজে আমি তাকে নিয়ে আসি। অনেক অনুরোধ করে তাকে আমি সিরাজগঞ্জে রেখে দেই। তিনি সেখানে এক বড় মাদ্রাসায় পড়ান। আমরা সেখানেই যাচ্ছি। একটু পর আমরা নদী পার হয়ে সেখানে যাব। এই তো প্রায় নদীর ঘাটে এসে গেছি। আমি নৌকার ব্যবস্থা করে রেখেছি। যেতে রাত হলে আমরা খুব বিপদে পড়ব। শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এত কিছু দেখে আর শুনে আমি সত্যি খুব ভীত হয়ে গিয়েছি। দেখতে দেখতে নদী ঘাটে পৌঁছালাম। ছাউনিওয়ালা নৌকা দেখলাম, সেখানে দুজন মাঝি আগে থেকে এসে বসে আছে। আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তখন দুপুর প্রায়। দাদা তাড়াতাড়ি করে নেমে নৌকায় উঠলেন। মাঝিকে বললেন যেন সূর্য ডোবার আগে আমরা পৌঁছাতে পারি, কিন্তু সেই ভাগ্য আর হলো না। এখনও হয়তো ভয় পাওয়া বাকি ছিল। হঠাৎ অন্ধকার হয়ে এলো চারপাশ। আমরা ভয়ে এবার একসাথে বসেছিলাম। দাদা মাঝিকে নির্দেশ দিলেন যেন নৌকা তাড়াতাড়ি চালানো হয়। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। হঠাৎ মনে হলো ভারী কিছু নৌকার উপরে পড়লো, কিন্তু কোথা থেকে পড়লো? আমরা তো নদীতে। আমি আর দাদা ছাউনির ভেতর থেকে বেরিয়ে এলাম। দেখে একটা বলের মতো কিছু। কাছে যেতেই যা দেখলাম দেখে আমি চিৎকার করে উঠলাম। দুজন মাঝির একজন কাছে এলো। আমরা দেখলাম সেই ওঝার মাথা নৌকাতে পড়ে আছে, যিনি কাল রাতে আমাকে সাহায্য করেছিলেন। দাদা আমাকে বললেন, ভয় পাস না, তোকে যে তাবিজ দিয়েছি ওইটা আছে তো? ওইটা থাকলে ওই শয়তান আমাদের কিছু করতে পারবে না, কিন্তু দূর থেকে ভয় দেখাবে। তারপর দাদা নিজের ব্যাগ খুললেন। সেখানে দেখলাম 4টা কোরআন শরীফ। 2টা বের করে লম্বা কাপড়ে পেঁচিয়ে দুজন মাঝির পেটে বেঁধে দিলেন। বললেন, তোমাদের অনেক কিছু দেখার হবে, বলা হবে, তোমরা শুধু নৌকা চালিয়ে যাও, ভয় পেও না, তোমাদের স্পর্শও করতে পারবে না। মাঝি দুজনের চোখে স্পষ্ট ভয় ফুটে উঠেছিল। তারা নৌকার 2 কোণায় গেলেন। আমরা পাটাতনে বসলাম। একটু পর শুরু হলো এক ভয়ানক খেলা। আমরা 4 জন শুনতে পেলাম, আয় আয় চলে আয়। সাথে সেই বিভৎস হাসি। আমি দাদাকে জড়িয়ে ধরলাম। দাদা, আমি আর মাঝি 2 জন জোরে জোরে সূরা কালাম পড়তে লাগলাম। হঠাৎ নৌকা অস্বাভাবিকভাবে ডানে বায়ে দুলতে লাগলো। আমরা বুঝলাম কেন হচ্ছে। যখনই আমি আর দাদা ছাউনির বাইরে আসলাম, নৌকায় যতগুলো হ্যারিকেন বা আগুনের ব্যবস্থা ছিল সব একসাথে নিভে গেল। আবছা অন্ধকারে দেখতে পেলাম নৌকার চারিদিকে 4টি অবয়ব। সেই অবয়বটি মুখ থেকে জিভ বুক পর্যন্ত ঝুলে আছে এবং সেই জিভটা সাপের জিভের মতো নড়ছে। আমাদের চোখে 4টি অবয়ব একসাথে মিশে একটি হয়ে গেল। বিকট আওয়াজে হাসতে লাগলো তারা। হঠাৎ 2 জন মাঝি একসাথে চিৎকার করে বলে উঠল, আগুন আগুন বলে কোরআন শরীফ খুলে নিজের গায়ে পড়া জামা খুলে ফেলল। দাদা বারবার চিৎকার করে বললেন, এটা শয়তানের ধোঁকা, আগুন লাগেনি, খুলে ফেলিস না, খুলিস না। কিন্তু দাদা কিছু বলতে পারার আগেই ভয়ানক ঘটনাটি ঘটে গেল। কোরআনের নিচে রাখার সাথে সাথে একজন মাঝিকে সেই অবয়ব নৌকা থেকে ওপরে তুলে নিল। আর একটি হাত দিয়ে গলার নিচের অংশ, আর একটি হাত ওপরের অংশে ধরে খুব সহজেই শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি জীবনে এত রক্ত আর এত ভয়াবহ দৃশ্য দেখিনি। আমি তাদেরকে জড়িয়ে ধরেছিলাম আর জোরে জোরে আল্লাহ আল্লাহ বলছিলাম। আমার হাত পা কাঁপছিল। তারপর শরীর ছেড়ে দিয়ে সেই মাথা হাতে নিয়ে যেই অংশে রক্ত পড়ছিল সেই অংশে জিহ্বা দিয়ে চেটে চেটে চুষে পানিতে ফেলে দিল।
এই দৃশ্য দেখে আমি আর এক মাঝি আল্লাহ বলে নদীতে ঝাঁপ দিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। একইভাবে তাকেও ধরা হয়। মাথা ছিঁড়তে যাবে এমন সময় দাদা ভয়ে খুবই অসহায় হয়ে খুব জোরে জোরে আওয়াজ করে আজান দিতে শুরু করেন। আমি দাদাকে শক্ত করে ধরে আছি। আজান শুনেই সেই শয়তান মাঝিকে ছেড়ে দেয়, কিন্তু গলার প্রায় অর্ধেক অংশ ছিঁড়ে যাওয়াতে নিচে পড়ে তার 2 হাত দিয়ে গলা চেপে ধরে। চোখের কালো মণি উপরের দিকে উঠে যায়, চোখের সাদা অংশ দেখা যাচ্ছিল তার, গড়গড় করে আওয়াজ বের হচ্ছিল মুখ দিয়ে, আর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। দেখতে দেখতে তিনি মারা গেলেন। নৌকার পাটাতন লাল রক্তে ভিজে একাকার। সেই দৃশ্য দেখতে দেখতে আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব। দাদা আজান দিচ্ছিল আর এক হাত দিয়ে আমাকে ঝাঁকি দিলেন যেন অজ্ঞান না হয়ে যায়, কিন্তু আমি ওই রক্ত আর ভয়ানক দৃশ্য দেখে ভয়ে আমার হাত পা অনবরত কাঁপছিল আর বমি করে দিয়েছিলাম। এভাবে 4 বার আজান দেওয়ার পর আমি স্পষ্ট দেখতে পাই চারিদিকে এখনো অনেকটা আলো। নৌকা ঘাটে ফিরে আছে, মানে এখনো তাহলে সন্ধ্যা হয়নি। সম্পূর্ণটা শয়তানের ধোঁকা ছিল। ধোঁকা দিয়ে শয়তানটি 2 মাঝিকে মেরে ফেলে। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের কাছে একটা মাথা, চোখ অর্ধেক খোলা। তাকিয়ে দেখলাম এটা সেই গরুর গাড়িওয়ালা যাকে আমরা গাড়িয়াল নামে ডাকি, তার মাথা। দাদা এবার নিজেকে ধিক্কার দিয়ে বললেন, কতটা নীচ আমরা! নিজেদের বাঁচাতে কতগুলো প্রাণ কোরবানি দিলাম, আর কত রক্ত চায়ও। নিজেকে সামলে নিয়ে বললেন, চলো, এখনো তো রাত হয়নি, আর মাদ্রাসাটা খুব কাছেই, একটু দূরেই, এবার হেঁটে যেতে হবে। আমরা নৌকা থেকে নেমে নদী পার হয়ে বেয়ে উঠলাম। দেখলাম সেখানে কোনো মানুষ নেই। একটু পর সন্ধ্যা হবে। একটু এগিয়ে যেতে রাস্তা পেলাম। সেই রাস্তা ধরে অল্প একটু হাঁটলেই কিছু মানুষের শব্দ পেলাম। বুঝলাম সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এটি একটি মাদ্রাসা। আমরা মাদ্রাসার গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকতেই দেখি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বিকেলে খেলার সময় শেষ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যার নামাজের প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেখে সবাই এগিয়ে আসলো। একজন বলল, হুজুরকে ডেকে বলো জমিদার সাহেব এসেছেন। একজন গিয়ে হুজুরকে ডাকতে গেল। হুজুর এসে আমাদের দেখলেন। আমাদের মুখ শুকিয়ে গেছে, দুজন অনেক ঘেমে গেছি, আর আমি ভয়ে আতঙ্কে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। হুজুরের দিকে তাকালাম। প্রায় মধ্যবয়সী এক লোক, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরিহিত, অ্যারাবিয়ান হুজুরদের মতো লম্বা কাপড় মাথার সামনে, ঘোমটার মতো। একটু দূর থেকে মুখ দেখা যায় না। এসে সবাইকে বললেন, ওনাদের ধরো, আমার রুমে নিয়ে আসো। আমাদের রুমে নেওয়া হলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। হঠাৎ শুনতে পেলাম একজন ছাত্র গিয়ে আজান দিল। হুজুর আমাদের অজু করে নিতে বললেন আর জানালেন তিনি সব কিছু আন্দাজ করতে পেরেছিলেন, নামাজের পর তিনি বসবেন। আমরা যথারীতি সবার সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে হুজুর একটি বিশেষ কক্ষে আমাদের নিয়ে গেলেন। সেই কক্ষের চারদিকে সাজানো শত শত বই। আমাদের মেঝেতে পাটিতে বসতে বললেন। আমরা বসলাম। হুজুর গিয়ে একটি পুরনো বই নিয়ে আসলেন। এসে দাদাকে বললেন, যিনি আপনাদের পূর্বপুরুষের উপকার করেছিলেন, তার শিষ্যের ছাত্র হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। উনি আপনার দাদার কথায় সেই শয়তানকে বন্দী করার পর এই কিতাব লিখে গিয়েছিলেন, যাতে পরবর্তীতে কেউ সেই শয়তানকে বিনাশ করতে পারে। তখন এই শয়তান অনেক শক্তিশালী ছিল বলে তাকে থামানোর জন্য আপনার দাদাকে আত্মত্যাগ করতে হয়, কিন্তু এখন সেই শয়তান অনেক দুর্বল। আপনি ভাববেন না আমি আজ তার বিনাশ করব ইনশাল্লাহ। কিন্তু দাদা বললেন, কিন্তু কি? আপনি সাহায্য করুন দয়া করে, আর দয়া করে বলবেন কিভাবে সেই শয়তান ছাড়া পেল। কিভাবে? শয়তানকে তো আমার দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়েছিল। হুজুর বললেন, আজ এশার নামাজের পর আমি আপনাদের জানাবো কেন ও কিভাবে মুক্তি পায় সেই শয়তান। আর ভাববেন না আজকে আটকাবো সেই শয়তানকে। তারপর হুজুর বললেন, আপনারা বিশ্রাম নিন আপাতত, বলে তিনি আমাদের একটা কক্ষে নিয়ে গেলেন। কিন্তু আমার মনে একটা খটকা লাগলো। তিনি একবারও জানতে চাইলেন না আমাদের সাথে কি হয়েছে, আমরা কতটা ভয়ানক পরিস্থিতির মুখে পড়েছিলাম। অতঃপর এশার নামাজের পর রাতে আমি দাদার সাথে হুজুর এবং সাথে 4 জন হুজুর আমাদের 2 জনকে মাঝখানে রেখে গোল করে বসলেন। আমি খেয়াল করলাম অনেক সুন্দর গন্ধে পুরো ঘর ভরে উঠেছে। হুজুর বললেন, আজ আপনাকে বিশেষ কিছু কথা বলবো, কারণ আজ আমাদের শেষ দেখা। দাদু কিছু বলতে যাবেন, তখন তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, প্রথমবার যখন সেই শয়তানকে বন্দী করা হয় তখন সেই হুজুর তার শিষ্যদের মধ্যে একজনকে নির্বাচন করেছিলেন। কেন কখনো ভেবেছেন? কারণ ওই দলের মধ্যে ওই একজনই একমাত্র মানুষ ছিলেন, বাকিরা 3 জন জিন জাতি। ওই একজনের শিষ্য আমি। আমাকে হুকুম করা হয় যেন পরবর্তীতে আমি আপনাদের সাহায্য করি। তারপর মুচকি হেসে যা বললেন তা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি থমকে গেলাম তার কথা শুনে। তিনি মুচকি হেসে বললেন, আমি কখনো এই মাদ্রাসার বাইরে যাইনি। কেন জানেন? আমি চাইলে আপনি যখন আমাকে যুদ্ধের পর আসতে বলেন তখন আপনার বাড়িতে যেতে পারতাম।
আসলে আপনি আমাকে খুঁজে বের করেননি, আমি আপনাকে ধরা দিয়েছিলাম। আমি আপনাদের মতো সৃষ্টির সেরা জীব মানুষ নই, আমি নিজেও আল্লাহর এক সাধারণ বান্দা জিন। আমার আসল নাম আব্দুল্লাহ গাইস বিন মুস্তাফা। শুনে আমি ভয় পেয়ে যাই, কিন্তু দাদা চুপ করে শুনছিলেন। তারপর বললেন, এখানে উপস্থিত যে 4 জনকে দেখছেন তারাও সাধারণ মানুষ নন, তারাও জিনজাতি। এই 4 জন ছাড়াও আরও 3 জন আছেন উপস্থিত, কিন্তু তাদের আপনারা দেখতে পাবেন না, তারা সামনে আসবেন না। এই 7 জন প্রথমবার এই শয়তানকে বন্দি করেছিল। এখন সেই শয়তানকে আহ্বান করব আমরা। তারপর উনি আমাদের ঘরের একটা কোণে রাখা একটি ছোট বসার জায়গা দেখিয়ে বললেন, আপনারা সেখানে যান, যাই হয়ে যাক রুমের বাইরে যাবেন না, আর ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা তাই করলাম। হঠাৎ দেখলাম 5 জন উঠে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষে গোল করে বসে জিকির করা শুরু করলো। একটা সময় সবাই চুপ হয়ে গেলেন, চারিদিকে নীরবতা বিরাজমান, শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মনে হলো বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, সব যেন ভেঙে চুরে দুমড়ে দিচ্ছে। আমি ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসলাম। হঠাৎ ক্ষীণ গলায় একটি আওয়াজ শুনলাম, মনে হলো 4 জন মানুষ একসাথে কথা বলছে। কি করতে পারবি তোরা? তোদের কি হলো? মানুষের পক্ষ নিচ্ছিস কেন? হায়, আমার সাথে আয়। তুচ্ছ মানুষকে বাঁচাতে হবে কেন? বলে বিকট সুরে তারা হাসতে শুরু করলো। এবার 4 জন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ জিনটি অদৃশ্য থেকে বলল, ছাড় আমাকে, ছাড় বলছি। আমাকে আমার কাজ করতে দে, কেন আটকাচ্ছিস আমাকে? ছাড় বলছি। একটা জোরে ঠাস করে শব্দ হলো, মনে হলো ভারী কোনো বস্তু মেঝেতে পড়ে গেছে। এবার দেখলাম সেই শয়তানটি 15 জনের মাঝে দাঁড়িয়ে আর বলছে, থাম থাম থাম, তোরা চুপ কর, চুপ কর। বলতে বলতে আকারে ছোট হয়ে একটা বিড়ালের সমান হয়ে গেল। এইবার বাইরের সেই ঝড়, তার শব্দ থেমে গেছে, শুধু কোরআন তেলাওয়াতের শব্দ হচ্ছে। সেই হুজুররূপী জিনটি এইবার সেই শয়তানকে 2 হাতে চেপে ধরল, বলল, আল্লাহর কসম, আজ তোকে বন্দি করব না, তোকে হত্যা করব। শুনে শয়তান চিৎকার করে বলে উঠল, আমার মালিক তোদের ছাড়বে না, আমাকে মেরে কি হবে? আমি তো শুধু হুকুম পালন করেছি। বলে জোরে জোরে হাসতে শুরু করলো। আবার বলল, পারবি তো তার সাথে যুদ্ধ করতে? শয়তান কিছু বলার আগেই তাকে একটি কালো রঙের 4কোনা বাক্সে বন্দি করা হলো। 1 বালতি পানির মধ্যে চুবিয়ে রাখা হলো। এরপর হুজুর বললেন, আপনাদের ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সবাই একসাথে সালাম দিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। আমাদের হুজুর কাছে ডেকে নিয়ে বললেন, আর ভয় নেই, ওকে আমরা আমাদের দুনিয়ায় নিয়ে হত্যা করব, আর ভবিষ্যতে কোনো বিপদ হলে আপনি স্মরণ করার আগে চলে আসবো ইনশাল্লাহ। এবার দাদা বললেন, আমাকে দয়া করে বলবেন কিভাবে এই শয়তান ছাড়া পেল? তিনি বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরেও সে চরমভাবে পথভ্রষ্ট হয়। লোভ মানুষের জীবনের অভিশাপ। আপনার ছোট সন্তান যেহেতু আগে থেকেই সব কিছু সম্পর্কে অবগত ছিল, তাই ভারতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এক শয়তান পূজারীর শরণাপন্ন হয়। তাকে দিয়ে সেই শয়তানকে মাটি থেকে তুলে মুক্ত করে দেয়। তবে তার শাস্তি তিনি পেয়েছেন। যখন সেই শয়তানকে মাটি থেকে তুলে শয়তানের পূজারীর কাছে নেওয়া হয়, সেই পূজারী ভাবে এই শয়তানকে তিনি বশ করে নেবেন। তার কোনো ধারণা ছিল না এই শয়তান কতটা শক্তিশালী হতে পারে। তাই বের হয়ে প্রথমে সে পূজারী, তারপর আপনার ছোট ছেলে এবং সাথে তার স্ত্রী সন্তানকে হত্যা করে। ভারত থেকে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখনও আপনার হাতে আসেনি। তাদের হত্যা করেই এই শয়তান এখানে চলে আসে। এবারে সে রাগে ক্ষোভে চেয়েছিল সম্পূর্ণ বংশ নির্বংশ করতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত আপনাদের এই তাবিজের জন্য কিছু করতে পারেনি। এই তাবিজ কোথায় পেয়েছেন আমি জানি। এই তাবিজ কখনো হারাবেন না। এই তাবিজের মধ্যে আপনার দাদার হাড়ের অংশ আছে। এইবার সকাল হবে, আমার কাজ শেষ। আপনি নিশ্চিন্তে বাকিটা জীবন কাটিয়ে দিন। আপনি বিপদে পড়লে ইনশাল্লাহ আমি আসব। আমার হুজুরের আদেশ আপনার পাশে থাকার। আমি চলে যাব এখন, আপনারা রুম থেকে বাইরে যান। আমি বাইরে এসে দাদাকে বললাম, এই তাবিজ কোথায় পেয়েছো? দাদা বলল, আমার দাদার মৃত শরীর থেকে হাড় দিয়ে বানানো হয়েছে এই তাবিজ। এই বলে আসগর দাদা তার ঘটনা শেষ করলেন। আমি যেন এতক্ষণ এই ঘটনায় হারিয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা শয়তান যে বলছিল তার মালিককে থামানো যাবে না, এই কথার অর্থ কি? দাদা শুনে চোখ বন্ধ করলেন, কিছু বললেন না, আনমনা হয়ে গেলেন। রহস্যের গন্ধ পেলাম। আমি বললাম, দাদা কি হয়েছে বলো। দাদা অনেকক্ষণ চুপ থেকে বললেন, পাপ করলে শাস্তি পেতে হয়, কিন্তু নিরপরাধ কেন শাস্তি পাবে জানি না। ওই ঘটনার পর ভেবেছিলাম সব শেষ, আর ভয় নেই। আরও সময় অতিবাহিত হয়ে যায়।
আর তখন নতুন নতুন বিয়ে হয়। বিয়ের 2 বছর যেতে না যেতেই আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। আমাদের ঘরে আসে ফুটফুটে এক মেয়ে। একদিন রাতে স্বপ্ন দেখি কেউ একজন কালো কাপড় পরে এসে আমাকে বলছে আমার প্রতিশোধ সম্পন্ন হয়নি, অবয়বটির মুখ দেখিনি বলে বিশ্রী এক হাসি দেয়। হাসি দিয়ে বলে, কিন্তু আজ হবে। শুনে আমি ঘুম থেকে চমকে উঠে দেখি আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে, তার পাশে আমার ছোট ফুটফুটে মেয়ে, শরীর থেকে ঘাড়টি আলাদা করা। আমি চিৎকার করতে যাব, হঠাৎ দেখি সেই হুজুর জিনটি আমাকে বলল, এই বংশে প্রথম সন্তান হিসেবে কোনো মেয়ে এসেছিল, তাই ইবলিশ নিজের ওয়াদা অনুযায়ী এই শয়তানকে নিয়ে নিজের পুরনো সেই প্রতিজ্ঞা পূরণ করেছে বলে তিনি চলে যান। আমি চিৎকার করে কাঁদতে থাকি। আমার স্ত্রীর ঘুম ভেঙে ওঠে। আমার সন্তানকে দেখে চিৎকার করে আমি অজ্ঞান হয়ে যাই। পরবর্তী জীবনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আমি তারপর আর বিয়ে করিনি। এই বলে দাদা চুপ করলেন। আমি দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। তাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না। আমি তখন বুঝতে পারলাম কালো জাদু কতটা ভয়ঙ্কর। একটা প্রবাদ মনে পড়ল, পাপে ছাড়ে না কাউকে। খুব দুঃখ পেলাম ঘটনাটি শুনে। এই ছিল আমার ঘটনা। সিলেক্টেড হলে অবশ্যই জানাবেন, কৃতজ্ঞ থাকবো। আমার ফোন নাম্বার, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। মোহাম্মদ রায়হান খন্দকার, ইউনিয়ন নিকরাইল, থানা ভুয়াপুর, জেলা টাঙ্গাইল, বিভাগ ঢাকা। ব্যক্তিগত সমস্যার কারণে স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে আগে থেকে জানাবেন। পরিবারের সবাই মিলে একসাথে ওই দিন লাইভ এপিসোড শুনবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ঈদ মুবারক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সবসময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।